আসসালামু আলাইকুম। এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, থাম্বনেলে যে ডিজাইনগুলো দেখলেন, এই ডিজাইনগুলো আপনার নাম দিয়ে পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে কিভাবে করতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা M.r Fahim Tech চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরো দুর্দান্ত ভিডিও পেতে। So let's get started. Turn up for the watch, Prezi playing Jay. Okay বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর আপনাদেরকে এই অপশনটাতে চলে যেতে হবে। দেন আসার পর এখান থেকে কালারস অপশনে চলে যাবেন। দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন, তারপর এখানে লিখুন, এখানে ডাবল ট্যাপ করবেন। ওকে, ডাবল ট্যাপ করার পর এখান থেকে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে দিবেন। যেমন ধরুন আমি এফটা আমার নাম, তো আমি এফ সিলেক্ট করে ওকেতে টাচ করব। তো ওকেতে টাচ করার পর আপনাদেরকে এই অপশনে চলে যেতে হবে। দেন আসার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে কালারস অপশন। তো কালারস থেকে এটাকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, তারপরে টিক মার্কে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে সাইজ অপশনে চলে যেতে হবে। দেন এটাকে আপনাদেরকে সাইজ মতন বড় করে নিতে হবে। এখান থেকে মধ্যখান বরাবর নিয়ে আসবেন টেক্সটটাকে, তারপর টিক মার্কে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে ফন্টস অপশন। তো ফন্টস অপশনে আসার পর এখান থেকে আমি ফন্টসে চলে যাব। তো আমি এই ভিডিওতে দুইটা ফন্টস সিলেক্ট ইউজ করব। এই ফন্টসগুলো লিংক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে সিম্পলি আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে প্রথমে এই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, তারপরে টিক মার্কে টাচ করতে হবে। তো দেখতে পারবেন এখান থেকে আমাদের টেক্সটটা অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আপনাদেরকে বরাবর কর্নার দেখতে হবে একটা এই যে থ্রি ডট অপশনে টাচ করতে হবে। দেন এখান থেকে চলে যাবেন, এখান থেকে প্লাস আইকনে দেখতে পারবেন, প্লাস আইকনে টাচ করবেন, তারপর এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে চলে যাবেন। ওকে, ফ্রম গ্যালারিতে আসার পর আমি এই ভিডিওতে দুটি ম্যাটেরিয়াল ইউজ করব, ওইটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ওকে, এখান থেকে একটা পিন সিলেক্ট করবেন, যে কোনো আপনার পছন্দ মতন, তারপর টিক মার্কে টাচ করতে হবে। দেন এটাকে দেখতে পারবেন এটা এরকম ভাবে কাট হয়ে আছে। তো এটাকে আপনাদেরকে এইভাবে এটাকে সোজা করে নিতে হবে, তারপর এটাকে এইভাবে ছোট করে নেবেন। ওকে, তো ছোট করার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এই অপশনটাতে। ওকে, এই অপশনটাতে আসার পর এখান থেকে আপনাদেরকে সোয়াইপ করতে হবে। তো এখান থেকে কালারস অপশন পেয়ে যাবেন, এই কালারস অপশনে একবার টাচ করতে হবে, তারপর এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করতে হবে এখানে, তারপর এটাকে এই যে চলে যেতে হবে টিক মার্ক অপশনে, তারপর এখান থেকে আপনাদেরকে একটু সোয়াইপ করতে হবে। দেন এখান থেকে স্ট্রেকে টাচ করতে হবে, তারপর এটাকে ইনেবল করে দিবেন। তো ইনেবল করার পর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নিচে যাবেন, এটাকে আপনাদেরকে এই যে পর্যায়ক্রমে সাইজটাকে বাড়িয়ে নিতে হবে, তারপরে ওকেতে টাচ করতে হবে। দেন এটাকে আপনাদেরকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে ওই যে বরাবর আমরা আবার টাচ করব এখান থেকে প্লাস আইকনে। দেন এখান থেকে টেক্সট অপশন চলে যাব। তো এখানে লিখুন, এখানে ডাবল ট্যাপ করব। তো এখানে ডাবল ট্যাপ করার পর এখান থেকে আপনাদেরকে পুরো নামটা লিখে নিতে হবে। তো আমি আমার নামটা লিখে নিলাম। ওকে, নামটা লিখে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে, এখান থেকে এই অপশন পেয়ে যাবেন, এই অপশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে প্রথমে কালারস অপশনে টাচ করতে হবে। দেন এখান থেকে এটাকে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। তো হোয়াইট কালার সিলেক্ট করার পর ওকেতে টাচ করবেন। দেন এখান থেকে আপনাদেরকে সোয়াইপ করতে হবে। তো সোয়াইপ করে এখান থেকে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডস, এই ব্যাকগ্রাউন্ডসে টাচ করবেন। দেন এটাকে ইনেবল করে দিবেন। তো ইনেবল করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তারপর এখান থেকে আপনাদেরকে সোয়াইপ করে নিচে যেতে হবে। ওকে, নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই অপশনটাকে এখান থেকে একটু বাড়িয়ে নেবেন, আর নিচে যাবেন। দেন এখান থেকে এইটাকে আপনাদেরকে এইভাবে বাড়িয়ে নিতে হবে, আপনাদের সুবিধা অনুযায়ী এইটাকে এইভাবে বাড়িয়ে নেবেন। ওকে, বাড়িয়ে নেওয়ার পর ওকেতে টাচ করবেন। দেন এটাকে আপনাদেরকে সাইজ মতন এইভাবে বসিয়ে নিতে হবে, আপনারা এটাকে সাইজ মতন বসিয়ে নেবেন।
ওকে সাইজ মতন বসিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে যদি আপনারা এটা কোনো ভিডিওতে ইউজ করেন তাহলে এখান থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডস অপশনে চলে যেতে হবে, দেন এটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে সেভ অপশনে টাচ করতে হবে, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে টাচ করে দিবেন। তো সেভ টু গ্যালারিতে টাচ করার পরে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো একই প্রসেসে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে এই লগোটা ডিজাইন করতে পারবেন। তাই নিয়ে সো ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিবেন, আর আপনার একটা মূল্যবান মতামত করে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।